হ্যালো, আসসালামু আলাইকুম। আমি 300 ফিট থেকে রওনা করেছি বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখন কাঞ্চন ব্রিজ দিয়ে আমি বাসায় চলে যাচ্ছি। রাস্তার দুপাশে অনেক সুন্দর সারি সারি গাছ, মানে এত অন্ধকার কুটকুটা যে অন্ধকার দেখলে নাকি সবাই ভয় পায়, সেটা আমিও পেয়েছিলাম হঠাৎ। কিন্তু রাস্তাটা একটু নিরিবিলি ছিল, সামনে আরও অন্ধকার পাওয়া যাবে, দেখা যাবে, আপনারা দেখতে থাকুন। খুবই অন্ধকার, কিন্তু জায়গাটা খুবই হর্নেট। এই রূপগঞ্জ এলাকাটা খুব ভয়ানক। এক সময় ছিল, এখনও আছে, ডাকাতি মাকাতি হয়, কিন্তু দুপাশে দেখেন খুব অন্ধকার, খুব ভয়ানক। কিন্তু খুবই কম গাড়ি চলাফেরা করে, আমার খুব ভয় লাগছিল। তারপর আমি মোটামুটি সাহস করে, হয়তো দেখেন রাস্তাটা কেউ নাই, রাস্তাটা খুবই ফাঁকা, অথচ সন্ধ্যা হচ্ছে এই সময়টায়। তারপরেও খুব ভালো লাগছে, রাস্তাটা কোনো ভাঙাচুরা নেই, ফ্রেশ রাস্তা, উঁচা নিচা রাস্তাটা। কিছুক্ষণ পর সূর্যের আলো আমি দেখতে পাবো, তখন সূর্য ডুবছে সময়টাতেই। এখন দেখেন কি অন্ধকার, এখনই লাইট জ্বালায় চলতে হয়। দেখেন কি অন্ধকার দুপাশে, দেখছেন কি অন্ধকার। লাইট চালিয়ে যাচ্ছি, অন্ধকার দুপাশে, বড় বড় গাছ। আমার তো খুব ভালো লাগছে, আমি আবার যাব। এখন দেখেন আমার ডান পাশে সূর্যটা কিন্তু ডুবে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু সূর্য কিন্তু এখনও ডুবতে আরও প্রায় 20 মিনিট সময় লাগবে। আমি একটু সূর্যটার দিকে ধারণ করলাম, এই যে দেখেন সূর্যটা ডুবছে। অথচ আমি যেই পাশ দিয়ে আসলাম সেই পাশটা খুবই অন্ধকার ছিল, অনেক গাছের জন্য। এখানে অনেক গ্রাম্য পরিবেশ আছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ এলাকাতে। আর আমার বাম পাশে কত সুন্দর বড় বড় 10-12টা